আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ডাল চচ্চড়ির রেসিপি নিয়ে। কিভাবে কম মশলায় অতি সহজে ডাল চচ্চড়ি ঝটপট তৈরি করে ফেলা যায় ওই রেসিপিটা নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার চলে যাই মূল রেসিপিতে কথা না বাড়িয়ে। নিয়েছি একটা প্যান, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 কাপ মসুর ডাল দিয়ে দিলাম, আগে থেকেই ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। একটা টমেটো কুচি আর 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচা লঙ্কা কুচি আর একটা রসুন থেতো করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি পরিমাণের হলুদ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকের চচ্চড়ি হাতে মাখিয়ে রান্না করব, তাই প্রথমে খুব ভালো করে সবগুলি উপকরণ মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে মাখানোর সময়ই পেঁয়াজ আর টমেটো কিছুটা নরম হয়ে যায়। আর কিছুক্ষণ সময় ধরে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন। যত ভালো করে চটকিয়ে নেবেন চচ্চড়িটা খেতে কিন্তু ততই ভালো লাগবে, টেস্টি বেশি হবে। মাখানোর পর আমি হাত ধুয়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু ডাল চচ্চড়ি রান্না করব। ঢাকনাতে ঢেকে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। 2টা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, ঝাল হবে না। এবার যে কাজটা করতে হবে, একটু ঘুটে দিতে হবে। ঘুটে ডাল কিছুটা নরম করে নিতে হবে, তবে কিন্তু খুব বেশি ঘুটা যাবে না, না হলে ডাল গলে যাবে। যেহেতু ডাল চচ্চড়ি রান্না করব, ডাল আস্ত থাকলেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু লবণ চেক করে নেবেন, আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার কিন্তু এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব আর সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। মাছ মাংসর থেকেও কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ আর মজার রেসিপি পেতে বেল আইকন ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও কোনো আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে অতি শীঘ্রই নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।